বাংলা সাহিত্য ও সংস্কৃতির জগতে সত্যজিৎ রায় এক বিরাট ব্যক্তিত্ব। একদিকে তিনি যেমন তার সিনেমা পরিচালনার জন্য পেয়েছেন অস্কার পুরস্কার, তেমনি আমাদের জন্য রেখে গিয়েছেন শঙ্কু, ফেলুদা বা জটায়ুর মতন কালজয়ী সব চরিত্রদের। বহুমুখী প্রতিভার এই মানুষটির বেশ কিছু অজানা দিকের গল্প নিয়েই আমাদের এবারে শ্রদ্ধার্ঘ্য সত্যজিতের গপ্প। ফেলুদার গল্প পড়লে সত্যজিৎ রায়ের সঙ্গে জটায়ুর কিন্তু বেশ কিছু অদ্ভুত মিল লক্ষ্য করা যায়। প্রথমত, জটায়ুর বাড়ি যে গড়পাড় অঞ্চলে, একসময় সেখানেই থাকতেন সত্যজিৎ রায় এবং রায় পরিবার। এমনকি 100 নম্বর গড়পাড় রোডের সেই বাড়িতে এখন রয়েছে এথেনিয়াম ইনস্টিটিউশন স্কুলটি, অর্থাৎ গল্পে যে স্কুলের শিক্ষক বৈকুণ্ঠ মল্লিকের কবিতা আমরা শুনি জটায়ুর মুখে। আবার জয়বাবা ফেলুনাথ গল্পে এক জায়গায় জটায়ু বলেছেন ছোটবেলায় ডেঙ্গু হয়ে তার বাঁ পায়ের হাঁটু দুর্বল হয়ে যাওয়ার কথা, যা আসলে সত্যজিৎ রায়ের নিজেরই হয়েছিল ডান হাঁটুতে। এরপর আসি এবার কাণ্ড কেদারনাথে গল্পে, যেখানে জটায়ু বলেছেন তার ঠাকুরদাদার তৈরি LM গাঙ্গুলি অ্যান্ড সন্স নামের কাগজের ব্যবসার কথা, যার সঙ্গে আবার মিল রয়েছে সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছাপাখানার ব্যবসার, যার নাম ছিল ইউ রে অ্যান্ড সন্স। ক্রিকেটের প্রতি সত্যজিৎ রায়ের অনুরাগের কথা ঘুরে ফিরে এসেছে তার গল্পে এবং ছবিতে। কিন্তু জানেন কি, তিনি নিজেও বেশ ভালো ক্রিকেট খেলতেন? অবাক হচ্ছেন? তাহলে একটা ঘটনা বলি, শুনুন। সময়টা 1962 সাল। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয় একটি প্রদর্শনী ম্যাচ, যেখানে হেমন্ত মুখোপাধ্যায় একাদশ টিমের মুখোমুখি হয়েছিল কানন দেবী একাদশ টিম। এই হেমন্ত মুখোপাধ্যায় একাদশ টিমের ক্যাপ্টেন ছিলেন সত্যজিৎ রায়, আর তার সহযোগী কে ছিলেন জানেন? স্বয়ং উত্তম কুমার। উল্টো দিকের টিম কানন দেবী একাদশের ক্যাপ্টেন ছিলেন বিখ্যাত অভিনেতা জহর গাঙ্গুলি, আর সত্যজিতের মানসপুত্র সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন টিমের ভাইস ক্যাপ্টেন। শোনা যায় এই ম্যাচে সৌমিত্রবাবু ভালো ব্যাটিং করলেও দর্শকদের মন কেড়ে নেয় সত্যজিৎ রায়ের স্পিন বোলিং, অর্থাৎ তার নিজের এই গুণটিকেই তিনি পরে ফেলুদার মধ্যেও সঞ্চারিত করেছিলেন। Actually, I was not a filmmaker before. I was a commercial artist, but I have always been very seriously interested in movies. সত্যজিৎ রায় তার কর্মজীবনের শুরুতে একাধিক বিখ্যাত বইয়ের ইলাস্ট্রেশনের কাজ করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য জিম করবেটের বই ম্যান ইটার্স অফ কুমায়ুন এবং পণ্ডিত জওহরলাল নেহেরুর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। এছাড়াও টাইপোগ্রাফির জগতে তিনি তৈরি করেছিলেন 4টি নতুন নকশার রোমান ফন্ট, যেগুলো পরিচিত হয় রে রোমান, ডাফনিস, রে বিজার এবং হলিডে স্ক্রিপ্ট নামে। পরিচালক হিসেবে তিনি প্রথমে উপন্যাস নির্ভর সিনেমা তৈরি করলেও 1962 সালে তার নিজের লেখা গল্প নিয়ে তৈরি হয় কাঞ্চনজঙ্ঘা সিনেমাটি, এবং এটি ছিল বাংলা তথা ভারতের প্রথম রঙিন সিনেমা। 1978 সালে সিনেমায় তার অবদানের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে, এবং এক্ষেত্রে চার্লি চ্যাপলিনের পরে তিনি ছিলেন সিনেমা জগতের দ্বিতীয় ব্যক্তিত্ব। জানাতে ভুলবেন না কেমন লাগলো সত্যজিৎ রায়কে নিয়ে আমাদের এই ছোট্ট উপস্থাপনা। আর পুরনো কলকাতার অজানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্প কথা ইউটিউব চ্যানেলের। ধন্যবাদ।